জামাত শিবির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের টার্গেট করে বড় কোনো অঘটন ঘটানোর চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের জনপ্রিয় নেতা যারা যারা এমপি হতে পারবেন, এমপি হওয়া সম্ভব, নিশ্চিত এমপি অথবা 80% 90% শিওর এমপি, এলাকায় তুমুল জনপ্রিয় এবং তরুণ, তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে হত্যা করার চেষ্টা হচ্ছে এবং কাউকে কাউকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে নিহত করা হচ্ছে। আমি এটাকে কোইন্সিডেন্স বলতে পারি না, সড়ক দুর্ঘটনা এটা আনএক্সপেক্টেড। কিন্তু দেখেন, জামাতের ইয়াং জনপ্রিয় নেতাদের সড়ক দুর্ঘটনার খবর আমরা নিয়মিত পাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়মিত সড়ক দুর্ঘটনার খবর পাই। হাসনাত শারজিসের সেই দুর্ঘটনা, রিমান্ডে নেওয়া ঘটনা আপনারা জানেন। এরপরে আরো একাধিক জায়গায় হাসনাতের উপর গাড়ি অ্যাক্সিডেন্টের চেষ্টা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখছি। আরো অনেকে টার্গেট আছে, সবাইকে হয়তো বা ধরতে পারছে না। জামাত ইসলামের তরুণ নেতা নূর মোহাম্মদ আবু তাহের, এছাড়া আমি মনে করি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা সাদিক, ফরহাদ, ওরাও নিরাপদ নয়, ওদেরকেও এই গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে ফেলানোর চেষ্টা করা হতে পারে। গাড়ি অ্যাক্সিডেন্ট কিংবা সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে হত্যা করা, এটা একটা পুরনো পদ্ধতি। ইরানের অনেক বিশিষ্ট ব্যক্তিকে ইসরায়েল এরকম হত্যা করেছে, বা সারা পৃথিবীতে এটা ভারতের রয়ের বড় প্রজেক্ট আছে, এগুলোর পেছনে ডেফিনেটলি ভারতের র। আপনি দেখবেন যে বিএনপি নেতাদের টার্গেট নেই, ছাত্রদল বা এদেরকে তো কেনা যায়, কিছু চাঁদাবাজির সুযোগ দিলেই এরা চুপ। কিন্তু যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং জিরো টলারেন্স, যাদেরকে ভারত কখনো কিনতে পারবে না, ম্যানেজ করতে পারবে না, যারা বাংলাদেশ চালানোর সম্ভাবনা আছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। জামাতের তো কত নেতা, দক্ষিণ অঞ্চলের নেতার অভাব নেই, তাদের কাউকে সড়ক দুর্ঘটনার কবলে পড়তে শুনি না, কিন্তু উত্তর অঞ্চলের নেতারা একের পর এক সড়ক দুর্ঘটনা করেন এবং তারা নিহত হয়। এবং কারা? যারা জনপ্রিয় এবং তরুণ, বেশি বৃদ্ধও না, যারা এমপি হতে পারেন। মাওলানা খোদাবক্স দিনাজপুরের সম্ভাব্য এমপি ছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কিন্তু ইয়াং, একেবারে কম বয়সী। এই তরুণ সম্ভাবনাময় উদীয়মান এই নেতাকে অল্পের মধ্যেই সরিয়ে দেওয়া হলো। এই জন্য জামাত ইসলামের করণীয় আছে, নিছক সড়ক দুর্ঘটনা বলে চুপ থাকলে হবে না, এটা নিয়ে তদন্ত করতে হবে। দুর্ঘটনার ধরন, সিসিটিভি ফুটেজ কালেক্ট করা, কার ত্রুটি ছিল, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা। অবশ্যই ঘটনা তো দুর্ঘটনায় ঘটানো হয়েছে, এই ঘটনাটা অ্যাভয়েডেবল ছিল কিনা, না আনঅ্যাভয়েডেবল ছিল, নানানভাবে, অথবা এটা নিয়ে মামলা করতে হবে। দুই পক্ষের ড্রাইভারকে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে এবং এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কি করণীয় সে বিষয়ে পরিকল্পনা করতে হবে। যে অতিরিক্ত সফর না করা, একজন ড্রাইভারকে বেশিক্ষণ গাড়ি চালাতে না দেয়া, হোক সেটা বাইক কিংবা অন্য কোনো গাড়ি, ঘুমের মধ্যে ছিল কিনা, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, অতিরিক্ত প্রেশার না নেয়া, কারণ আগে তো জীবন, আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো জামাত ইসলামীকে এই বিষয়টা মনে রাখতে হবে। এবং ড্রাইভার দক্ষ কিনা। দেখেন, আমি যে কথাটা বলি, শিবিরের নেতারা মোটরসাইকেল চালায়, বাইক চালায়, পিওর ড্রাইভিং লাইসেন্স কি সবার তাদের আছে? তারা কি সব ক্ষেত্রে সেফটি ম্যাটেরিয়ালস ইউজ করে? অনেক জায়গায় খুঁজলে দেখবেন যে না, তাদের ঘাটতি আছে। এই জন্যে একেবারে অভিজ্ঞ ড্রাইভার হতে হবে, না হলে আপনি ড্রাইভিংয়ে বসবেন না। এবং সেফটি ম্যাটেরিয়াল সব আপনার থাকতে হবে। এবং অতিরিক্ত ভ্রমণ, খুব দ্রুত ভ্রমণ, এই জায়গা থেকে এই জায়গা না, আপনি দায়িত্ব ডিসেন্ট্রালাইজ করতে হবে। এই জন্য জামাত ইসলামীর ক্ষেত্রে নানান পরামর্শ আমাদের আছে, শিবিরের ক্ষেত্রে আছে, পোস্ট বাড়ানোর পরামর্শ আছে। যেমন একটা জেলা শাখায় 2 জন 3 জন নায়েবে আমির না, এখানে আপনি 5-7 জন বানান, আমিরের কাজ ভাগ করে করবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনি 5-7 জন বানান, সাংগঠনিক সম্পাদক বানান কয়েকজন, ভাগে দায়িত্ব পালন করবে। একজনের উপর এত দায়িত্ব, এত বড় একটা সংগঠন, একটা জেলা শাখা 4-5 জনে চালাবে কেন? আপনি এখন 30-40 সদস্য বিশিষ্ট কমিটি আনেন, এটা মোটেও কঠিন কিছু নয়। ভাগে কাজ করবে, কারোর উপর প্রেশার করবে না, নেতৃত্বের বিকাশ হবে। শিবিরের ক্ষেত্রে সেম, কেন্দ্রীয় কমিটি 100 সদস্য বিশিষ্ট বা 50 সদস্য বিশিষ্ট বা 80 সদস্য বিশিষ্ট হতে পারে। 10-15টা ছেলে শিবির চালাবে, এত বড় একটা সংগঠন, এত পরিশ্রম কি দরকার? দায়িত্ব ডিসেন্ট্রালাইজ করেন। দর্শক, আমি মনে করি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবির নেতারা আগামী দিনে ভবিষ্যৎ, তাদেরকে টার্গেট করা হচ্ছে।
মাওলানা খোদা বক্সের জানাজা ও দাফন সম্পন্ন। আবামার জনমানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ও দোয়ায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শহীদ হলেন দিনাজপুর 1 বীরগঞ্জ ও কারুল আসনে জামাত ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর জেলা জামাতের কর্মপরিষদ সদস্য, জেলা মসজিদ মিশন সভাপতি, বীরগঞ্জ শীতলাই আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স। লাখো জনতা ডুকরে ডুকরে কেঁদে শেষ বিদায় জানালেন তাদের প্রিয় নেতাকে। কানায় কানায় পরিপূর্ণ বীরগঞ্জের দলুয়া কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। দর্শক কথা বলেছেন, নানান কথা বলেছেন, সবাই স্মৃতিচারণ করেছেন, তার ছোট ছোট বাচ্চা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে একটা আবেগঘন পরিবেশ হয়েছিল। কিন্তু এখানে ষড়যন্ত্র তত্ত্ব এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়নি। আমি এই বিষয়টা সামনে আনলাম।